রেডি। আমরা বিগত সরকারে দেখেছি যে বিভিন্ন প্রকল্প বার করেছে, কিন্তু সেই প্রকল্পগুলোকে আদৌ কি মানুষের ভালোর জন্য করেছিল সেটা নিয়ে সন্দেহ থেকে যায়। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে সমস্ত জলের ট্যাঙ্কি লাগিয়েছে মোটর দিয়ে, সেগুলো সব অকেজো হয়ে পড়ে আছে, নষ্ট হওয়ার পরে আর ঠিক করার লোক নেই। তার মানে কি শুধুমাত্র এই টেন্ডারগুলো দেওয়া হয়েছে এবং টাকা তুলে নেওয়া হয়েছে কাজ করার পরে, তারপরে এই প্রকল্প মানুষের কাজে লাগলো কি লাগলো না সরকারের কোনো মাথা ব্যথা নেই, এটাই আমরা দেখেছি। তারপরে বিভিন্ন ধরনের সোলার লাইট লাগিয়েছে, সেগুলো অনেক লাইট দেখা যাচ্ছে কয়েকদিন পরে কিংবা এক আধ মাস পরে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো সারানোর আর কোনো ব্যাপার নেই। তাহলে কি সেটাই দাঁড়াচ্ছে যে এই টেন্ডারটা পাস হয়ে গেল, টাকা উঠে গেল, সরকারের যাদের যাদের সুবিধা দেওয়ার কথা তারা নিয়ে নিল, বাস এটা বন্ধ হয়ে গেল। তাহলে কি মানুষের যে পরিষেবা দেওয়া সেটা লক্ষ্যটা ভ্রষ্ট হয়ে গেল? তার মানে কি সরকারের নিয়তি এইটা ছিল? এরকম বিভিন্ন ধরনের প্রকল্প আছে যেগুলো মানুষের পরবর্তীকালে আর কোনো কাজে লাগে না, শুধুমাত্র সরকারি টাকাটাই খরচা হয় এবং সারানোর জন্য কোনো ক্যাপাসিটি নেই। তাই আমরা বলবো এখন বর্তমান যে বিজেপি সরকার আছে, তিনি যেন যে কোনো প্রকল্প বার করলে সেই জিনিসটা যাতে সঠিকভাবে পরিচালনা করা যায়, সেই ধরনের ক্যাটাগরি অনুযায়ী প্রকল্প বার করা হোক। কারণ একটা অনেক টাকা দিয়ে একটা প্রকল্প বার করলো, সেটা দুদিন পর নষ্ট হয়ে গেল, সেটা সারানোর লোক থাকবে না, তাহলে সেই টাকাটা চলে যাওয়া মানে আমাদের টাকাই তো চলে যাওয়া। তার জন্য বলবো নতুন সরকারকে যেন যে কোনো প্রকল্প বার করার আগে সেটাকে ব্যাকআপ দেওয়া এবং মানুষের জন্য পরিষেবা যেন একদম সঠিক থাকে সেই জিনিসটা নিশ্চিত করা, তারপরে প্রকল্প বার করা। তা না হলে এরকম ট্যাক্সের টাকাগুলো নষ্ট হয়ে যাবে আর মানুষ এই পরিষেবা থেকে ব্যর্থ থাকবে। তাই বলবো এই জিনিসটা অবশ্যই যেন দেখা হয়। তাই বলবো বন্ধুরা, ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিন, যাতে সরকারের কাছে এটা পৌঁছায় এবং মানুষ যেন সঠিক প্রকল্পের সঠিক পরিষেবা পায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।